হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার এই ব্লগ খুবই আজাইরা। তবে আজাইরা হইলেও খুবই এক্সপেন্সিভ। কারণ আজকে আপনাদেরকে আমি অসাধারণ কয়েকটা টিপস দিব। আপনাদের লাইফে কাজে আসবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে পরি। আসলে এই সব ড্রেস হচ্ছে আমার ওল্ড, অনেক আগের। এই যে এই কৃষ্ণকুলির ড্রেসটা দেখতেছেন, এটা আমি যখন মাস্টার্সে ভর্তি হতে যাই তখন আমি নিয়েছিলাম। শরদিন্দুর একটা পেজে আমি দেখি, তখন তাদের একটা আউটলেট ছিল সিলেটে। যখন আমি সিলেটে মাস্টার্সে ভর্তি হতে গেছি তখন আমি আসার সময় নিয়ে আসছি। তখন আমাকে বলা হয়েছিল আমি যদি ড্রাই ওয়াশ না করতে পারি তাহলে আমি যেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করি। এই কথাটা আমার আম্মাও আমাকে বলতো যে গর্জেস গর্জেস ড্রেস যেগুলাতে স্টোন বসানো, ভারী ভারী কাজ করা, খুবই এক্সপেন্সিভ ড্রেস, এই ড্রেসগুলা কেয়ার করতে হয়, তা না হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি আমার আম্মার এই কথাগুলা খুব সিরিয়াস না নিলেও এখন আমার কাছে খুবই সিরিয়াস মনে হয়। কারণ আমি আমার আম্মার অনেক শাড়ি আছে যেগুলা আমার জন্মের আগের। আমি যখন এখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে পরে যাই তখন আমাকে অনেকেই বলে যে শাড়িগুলা খুব সুন্দর, এখনও মনে হয় কত নতুন, মনে হয় যে কয়েকদিন আগে বা কয়েক বছর আগে নেওয়া হয়েছে। কিন্তু ভাবা যায় আমার জন্মের আগের শাড়ি এখনও চকচকে নতুন মনে হয়। কিভাবে সম্ভব? এই যে আম্মার টিপসগুলা ফলো করে। এখন আমার একটা কথা মনে পড়ে গেল। কথাটা হলো, মই মুরব্বি যা বলে বাসি হলে কিন্তু সেটা ফলে। কথাটা কিন্তু মোটেও ভুল নয়। সো চলেন মই মুরব্বির কথা মানে আমার আম্মাজানের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার আম্মা তো বললই যে যে কোনো এক্সপেন্সিভ বা স্টোন বা ভারী কাজ করার ড্রেসগুলা অবশ্যই কিন্তু শুধু ড্রেস নয়, শাড়িও কিন্তু আছে। মায়ের শাড়ি অবশ্যই শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন আর চেষ্টা করবেন পুকুরের পানিতে ধোয়ার জন্য। দেখা যায় আমাদের অনেকের যারা গ্রামে আছে তাদের জন্য বলতেছি, অনেকের টিউবওয়েলে হচ্ছে মানে টিউবওয়েলের পানিতে প্রচুর আয়রন থাকে। আয়রন কিন্তু আমাদের কাপড়গুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই যথাসম্ভব চেষ্টা করবেন পুকুরের পানিতে কাপড়গুলোকে ওয়াশ করার জন্য। আর আপনাদেরকে আরেকটা জিনিস কিন্তু ফলো করতে হবে, সেটা হচ্ছে চেষ্টা করবেন সরাসরি রোদে কাপড় শুকাতে না দিতে। কারণ একদম সরাসরি যদি আপনি কাপড় রোদে শুকাতে দেন দেখা যায় যে রোদের আলো সরাসরি কাপড়ে পড়ে কাপড়ের কালার নষ্ট হয়ে যায়, কাপড়টা জ্বলে যায় যেটা আমরা বলে থাকি। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন আর মানে এদিকে খেয়াল রাখবেন। আর হচ্ছে ছায়াযুক্ত জায়গায় কাপড় শুকাতে দিবেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সকাল সকাল মানে 8টা কি 9টার ভিতরে আপনারা কাপড় ওয়াশ করে ছায়াযুক্ত জায়গায় কাপড় শুকাতে দিবেন। সো হালকা বাতাসে এবং তখন হচ্ছে রোদের তাপমাত্রাটা কম থাকে, কাপড় আপনার শুকিয়ে যাবে। সো আপনারা হচ্ছে এইভাবে আপনারা আমার এই টিপসগুলো ফলো করেন, আপনাদের কাপড় অনেক দিন ভালো রাখতে পারবেন এবং কাপড় থাকবে চকচকা ঝকঝকা।